আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এই ধরনের মেইল বাটন অ্যাড করতে পারবেন, যাতে করে আপনার ওয়েবসাইটে যে ভিজিটররা আসবে তারা যেন এই মেইল বাটনে ক্লিক করে আপনার সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তো মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য কিভাবে কি করবো, চলেন আমরা সরাসরি সেই টিউটোরিয়ালে চলে যাই। আমাদের ওয়েবসাইটে মেইলিং অপশনটা অ্যাড করার জন্য, মেইল করার সিস্টেমটা অ্যাড করার জন্য আমরা সরাসরি প্লাগইনস থেকে এসে অ্যাড প্লাগইনে ক্লিক করব এবং সার্চ প্লাগইনস থেকে আমরা চ্যাটি লিখে সার্চ করব। চ্যাটি লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রিমিও কোম্পানির চ্যাটি, প্রিমিও গাড়ির কোম্পানি না, জাস্ট প্রিমিও একটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট বা হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের যে প্লাগইনটা আছে এটা আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন এটা অনেক মানুষ অ্যাক্টিভলি ইউজ করছে এবং তার রেটিংও যথেষ্ট ভালো এবং এটা যথেষ্ট আর কি কনভিনিয়েন্ট, আমাদের জন্য কাজ করতে খুবই সহজ হয়ে যায়। সো অ্যাক্টিভ হওয়ার ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট বাটনটা চলে আসবে, জাস্ট অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন এবং চ্যাটি প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটে এই যে সামনেই এই একটা অপশন চলে আসছে। আমি অ্যাকচুয়ালি আগে এই চ্যাটি প্লাগইনের কাজ করেছিলাম এই সেম ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই একটা উইজেট চলে আসছে। আপনাদের সামনে ক্রিয়েট নিউ উইজেটে আসবে, সেই বাটনটাতে ক্লিক করবেন। আমি এডিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে দেখেন বিভিন্ন অপশন আছে, তার মধ্য থেকে আমরা ফোনটা সিলেক্ট করা আছে, এটা অফ করে দিলাম এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি ইমেইল আছে, ইমেইলে আমরা একটা ক্লিক করলাম। ইমেইলে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে বলছে আপনার মেইলটা এখানে অ্যাড করে দিন। সো আমি এখানে আমার মেইলটা দিয়ে দিব অ্যান্ড মেইলটা দিয়ে দেওয়ার পরে আচ্ছা এখানে আমি আমার নিজের মেইল দিয়েছি, এই মেইল দিয়ে আবার মেইল করা একটু টাফ হয়ে যাবে। সো আমি মেইলটা একটু চেঞ্জ করি, করে আমি এখানে মেইলটা চেঞ্জ করে অন্য একটা মেইল দিয়ে দিলাম বা দেওয়ার পরে যা আছে ওকে ফাইন, দেন আমি সেভ উইজেটে ক্লিক করি। আপনি এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন, যে মেইলে মেইল পেতে চাচ্ছেন সেই মেইলটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনি এসে আপনার ওয়েবসাইটে রিফ্রেশ করেন, রিফ্রেশ করে ডাউন সাইডে আসেন, দেখেন এখানে মেইলের আইকনটা চলে আসছে। এখন আপনি জাস্ট এই মেইল বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার সামনে ব্রাউজারগুলো চলে আসবে। আপনার যে ব্রাউজার দিয়ে আপনি মেইল করতে চাচ্ছেন সেই ব্রাউজারে ক্লিক করেন, ক্লিক করে অলওয়েজ বা জাস্ট অনস করে দিয়ে আপনি জাস্ট তাকে মেইল করতে পারবেন, যে মানুষ মানে যাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। আমি কিন্তু এটা করতেছি অ্যাজ এ কাস্টমার। সো আমি অ্যাজ এ কাস্টমার আপনার ওয়েবসাইটে এলাম, এসে দেখছি মেইল আছে, আমি মেইল বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি আমার মেইল যেভাবে পাঠাতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে দিয়ে দেন আমি জাস্ট অনসে ক্লিক করে আপনাকে মেইল পাঠাতে পারবো, যা লিখবো আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে মেইলিং অপশন অ্যাড করতে পারি এবং আপনি চাইলে এই মেইলের যে অন্যান্য অপশন আছে, কালারটা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো তার জন্য ব্যাকএন্ডে আসেন, এসে কাস্টম উইজারে আসেন, এসে এরপরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। আপনি চাইলে কল আসের পরিবর্তে এখানে লিখে দেন মেইল আছ। সো মেইল আস লিখলাম, দেন হচ্ছে এখানে লেফট বা রাইট আইকনে নিয়ে আসতে পারেন, এটা সাইজ ছোট বড় করতে পারেন অ্যান্ড এখানে আপনি চাইলে আবার ইমোজিরও ব্যবহার করতে পারেন, সেই ইমোজির অপশনটাও দিয়ে রাখছে। আপনি ধরেন এখানে একটা ইমোজি দিয়ে দিলেন, দরকার নেই, আমরা জাস্ট আর কি সরাসরি ইউজ করলাম, এটা ক্লোজ করে দিই, ডান। ঠিক আছে, আরও কিছু এডিটিং অপশন আছে, সেগুলো দিয়ে আমি ধরেন সেভ উইজেটে ক্লিক করলাম। করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ফেরত আসি অ্যান্ড দেন এখানে আমাদের যা ছিল ইমেইল, এমনি কিছু ইয়া নাই। সো আমরা এখান থেকে দেখেন মেইল আস অ্যান্ড ইমেইল, আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। সাইজ চেঞ্জ করেছিলাম, সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবেই আর কি আমরা আমাদের ওয়েবসাইটে মেইল অপশনটা অ্যাড করতে পারি অ্যান্ড বাকি যা কিছু আছে সে সব কিছুও অ্যাক্সেস করতে পারি। তো এই আর কি। আপনাদের যদি স্পেসিফিকভাবে আর কোনো প্লাগইন নিয়ে জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।